সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে 2024 শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 57 থেকে আমরা কয়েকটি সমস্যা সমাধান করব। পৃষ্ঠা নাম্বার 58 থেকে কিছু সমস্যার সমাধান করব, পৃষ্ঠা 59 থেকে এবং পৃষ্ঠা 61 থেকে আমরা কিছু সমস্যার সমাধান করব। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, লেটস গো টু আওয়ার টুডেস টপিকস। তো আমি প্রথমে তোমাদেরকে যে টপিকসটা শেখাবো সেটা হচ্ছে ভগ্নাংশের ভাগ। তো ভগ্নাংশের ভাগ এই টপিকসটা আমরা পাবো পৃষ্ঠা নাম্বার, পেজ নাম্বার, এখানে আমি যদি লিখি পেজ নাম্বার 57 থেকে। তো পেজ নাম্বার 57 বা 57 যেটাই তোমরা বলো। তো এই পেজ নাম্বার 57 থেকে এখানে দেওয়া আছে, আমরা প্রথমেই একটি দেয়াল রং করার কথা চিন্তা করি। এটা হচ্ছে উদ্দীপক, একটি দেয়াল রং করার কথা চিন্তা করি। ওকে, তো এই রং করার কথাটা প্রথমে 1 নং যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি বলা হয়েছে 2 ডেসিলিটার 2 ডেসিলিটার রং দ্বারা 5/18 বর্গমিটার দেয়াল রঙিন করা যায়। এখন বলা হয়েছে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে। তাহলে 2 ডেসিলিটার রং দ্বারা 5/18 বর্গমিটার দেয়াল রঙিন করা যায়। তো 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে বা রং করা যাবে, রং করা বা রঙিন করা যাবে। ওকে, তো এবারে আমরা এই প্রশ্নটির সমাধান যদি করতে চাই তাহলে আমরা প্রথমে লিখব 2 ডেসিলিটার রং দ্বারা 2 ডেসিলিটার রং দ্বারা রঙিন রং করা যায় 5/18 বর্গ মিটার দেয়াল। ওকে, তাহলে 2 ডেসিলিটার রং দিয়ে যদি আমি এত বর্গমিটার দেয়াল রঙিন করতে পারি তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা অবশ্যই কম করা যাবে, আর কম করা যখন যায় তখন কি করতে হয়, ভাগ করতে হয়। তো এখানে আমি 18/5 এই ভগ্নাংশটিকে ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে। তাহলে আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। তাহলে 5/18 এই ভগ্নাংশটি ঠিক থাকবে, আর ভাগ চিহ্নকে যখন আমরা গুণ চিহ্ন করে দেই, ভাগ চিহ্নের পরে যে সংখ্যাটি থাকে বা ভগ্নাংশটি থাকে সেটি উল্টায় যায় বা বিপরীত হয়ে যায়। তাহলে এর নিচে কোনো কিছু নেই, মানে মনে মনে 1 ভাবতে হয়। তাহলে একটা গেল উপরে, 2টা আসলো নিচে, তাহলে 9×2 = 18। এখানে আমরা পেলাম 5/9 বর্গ মিটার। এখন এটাকে আমরা সমস্ততে যদি লিখি তাহলে 5/4 বর্গ মিটার, এটা হবে আমাদের উত্তর। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, জাস্ট রিভিউ দ্য ভিডিও, আই থিঙ্ক ইউ উইল গেট আ ক্লিয়ার কনসেপ্ট ফ্রম মাই ভিডিও। তো লেটস গো টু আওয়ার নেক্সট টপিকস। নেক্সট টপিকসে আমরা যদি যাই, এখানে 2 নং যে প্রশ্নটি বলা হয়েছে, 5/3 বর্গ মিটার দেয়াল রঙিন করতে 1/3 ডেসিলিটার রং লাগে।
এত ডেসিলিটার রং লাগে, এটা হচ্ছে উত্তর। ওকে, এখন এইবারে বলা হয়েছে 1 ডেসিলিটার রং দিয়ে, ডেসিলিটার রং দিয়ে, রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? ওকে, তাহলে কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা আমরা যদি সমাধান করতে চাই তাহলে এবারে আসি আমরা এখানে। এটির সমাধান করতে গেলে আমাদের এইবারে আমরা যেহেতু 5/3 বর্গমিটার দেয়াল রঙিন করতে এত ডেসিলিটার রং লাগে, 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? তাহলে এই 3/1 ডেসিলিটারটা আমাদের ডান সাইডে আছে, ওইটাকে আমরা নিয়ে আসবো বাম সাইডে। তাহলে আমরা এখানে লিখব যে 3/1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায়, করা যায় 5/3 বর্গমিটার দেয়াল। ওকে, তাহলে এইবারে 1 ডেসিলিটার রং দিয়ে আমি অবশ্যই রঙিন করতে পারবো বেশি, কিন্তু এখানে আমাদের ভাগ করতে হবে ভগ্নাংশ। আমি এর আগেও বলেছি ভগ্নাংশ যখন আমরা ভাগ করি তখন ভগ্নাংশটি বেড়ে যায়, আর যখন গুণ করি তখন কমে যায়। তাহলে এই 3/1 চেয়ে কিন্তু 1 বড়, তাহলে এখানে আমরা তারপরেও কি করব, ভাগ করব। তাহলে 5/3 ভাগ 3/1, এটা আমরা যদি ভাগ করি তাহলে আমাদের এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই ভগ্নাংশটি কখনোই এমন হবে না যে 3/1 ভাগ 5/3। এটা যদি আমরা করি তাহলে কিন্তু কবিরা গুনাহ হয়ে যাবে। দ্যাট মিন্স আমরা যখন এই ধরনের কোনো সমস্যাকে উল্টায় দিব তখন কিন্তু আমাদের ম্যাথটা সম্পূর্ণটাই ভুল হয়ে যাবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটার অবস্থান সবসময় আগে, আর এই পাশ থেকে যে ভগ্নাংশটি যাবে সেটি ভগ্নাংশ যাক বা পূর্ণ সংখ্যা যাক, সেটা সবসময় এই সংখ্যাটার পরে বসবে। তাহলে এইবারে আমরা এটাকে ভাগ যদি করি 5/3 গুণ 3/1, তাহলে এইবারে আমাদের তো কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি না গেলে উপরে উপরে লবের সাথে লব গুণ করবো, 3×3 = 9, আর হরের সাথে হর গুণ করবো, 5×5, এত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে। তো এটাকে আমি যদি মিশ্র ভগ্নাংশে লিখি তাহলে লিখতে পারবো 1/5 বর্গ মিটার। এটি হচ্ছে আমাদের উত্তর বা সমাধান। তাহলে এই প্রশ্নটির সমাধান আমরা করে ফেললাম। এবারে আমরা পৃষ্ঠা নাম্বার 58-তে যদি আসি তাহলে এই প্রশ্নেরই আরেকটা সমাধান দেওয়া আছে। এটাকে আমরা ক্রিয়েটিভ প্রশ্ন বা সৃজনশীল হিসেবেও বলতে পারি, যে এটা হলো উদ্দীপক, একটি দেয়াল রং করার কথা চিন্তা করি, তারপরে 3টা প্রশ্ন আলাদা আলাদা ভাবে দেওয়া থাকবে। তো এই প্রশ্নটা 3 নং যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি আমি যদি লিখি 5/3 বর্গমিটার দেয়াল রঙিন করার জন্য 3/2 ডেসিলিটার রং লাগে, রং লাগে। এখন 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রং করা যাবে?
সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আমরা কিন্তু সমস্যাগুলো একই ধরনেরই সমাধান করতেছি, খালি জাস্ট কি পরিবর্তন হচ্ছে, সংখ্যার পরিবর্তন হচ্ছে। যারা একটু বুদ্ধিমান, যারা একটু চৌকস, তারা একটা বুঝলেই কিন্তু বাকি সব ম্যাথগুলো কিন্তু একই নিয়মেই হবে। তো আমরা এখানে এবারে পরবর্তী সমস্যাটি দেখো, আমি সেম আগের কথাগুলোই রাখতেছি। এখানে কথাটা কি করব, 3/2 ডেসিলিটার, এই যে 3/2 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 5/3 বর্গমিটার দেয়াল। তারপরে এবারে 1 ডেসিলিটার রং দ্বারা আমি রঙিন করতে পারবো 5/3 ওই যে আগের সেম, এই ভগ্নাংশটা ডান দিকে চলে আসবে, এত বর্গমিটার দেয়াল। এবারে আমি ভাগ চিহ্নটাকে কি করব, গুণ চিহ্ন করে দিব, তাহলে উপরে যাবে 3, নিচে আসবে 2, 3 × 9, 5×2 = 10, এত বর্গ মিটার। তো এই ভগ্নাংশটা আমরা যেহেতু পেয়েছি একটি প্রকৃত ভগ্নাংশ, এই জন্য প্রকৃত ভগ্নাংশ হলে এটাকে আর চেঞ্জ করার প্রয়োজন হয় না। তো আশা করি বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছো এই ম্যাথটা কিভাবে সমাধান করতে হয়। তো এইবারে আমরা এখানে দু একটা ভাগের সমস্যা যদি দেখি, তো এই ভাগের সমস্যাটি হচ্ছে এখানে পৃষ্ঠা নাম্বার এটা 59 থেকে, তো আমি এখানে পৃষ্ঠা নাম্বার চেঞ্জ করি নাই, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 58 ছিল, এবারে পৃষ্ঠা নাম্বার 59 থেকে করাচ্ছি। তো পৃষ্ঠা নাম্বার 59-এর এই সমস্যাগুলো যদি আমি এখানে লিখি তাহলে আশা করি এগুলো তো আমরা বুঝতে পেরেছি। তো এবারে আমরা পরের সমস্যাটিতে আসি। এই পরের সমস্যাটি আমাদের যেটি দেওয়া আছে, এগুলো অনেকগুলো ম্যাথ আছে, সবগুলো একই ধরনের, তো আমি এখান থেকে দু একটা করে দিচ্ছি। 11 নাম্বার যে সমস্যাটি আছে, 6/7 ভাগ এখানে আছে 4/9। তো এটাকে আমরা ভাগ করতে গেলে 6/7 এই ভগ্নাংশটা ঠিক থাকবে, ভাগ চিহ্নের পরে যে ভগ্নাংশটা থাকে সেটাকে গুণ চিহ্ন করে দিলে, ভাগ চিহ্নকে আমি গুণ চিহ্ন করে দিলে ডান পাশের এই ভগ্নাংশটা উল্টায় যায়, 9 যাবে উপরে, 4 আসবে নিচে। তাহলে এটার সাথে এটা কাটা যায়, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণা 4 আর 3 দুগুণা 6, উপরে উপরে কাটাকাটি আর যাবে না, তাহলে 3 নং 27, আর এখানেও কাটাকাটি যাচ্ছে না, এই কোন ভগ্নাংশের লব এটার সাথে এটা কাটাকাটি না যাওয়ার কারণে লব লবে গুণ, হর হরে গুণ, তাহলে 7 দুগুণ 14। এবারে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে যদি প্রকাশ করি তাহলে 1/14 এই হচ্ছে আমাদের আনসার। তারপরে এবারে আমি যদি এখান থেকে 16 নাম্বার সমস্যাটি দেখাই, 16 নাম্বার সমস্যাটি আছে 7/10 ভাগ 7/12। তো এই সমস্যাটিও কিন্তু আমাদের সেম একই সমস্যা। তাহলে 7/10 গুণ, এবারে কি করব, 12 উপরে দিব, 7 নিচে নিয়ে আসবো, এটার সাথে এটা কাটবো, 7 × 7, আর যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, তাহলে উপরে পেলাম 6 × 6 আর নিচে পেলাম 5। তো এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ যদি করি, 1/5/1, এটা হচ্ছে উত্তর। So, my dear friends and students, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো আশা করি তোমরা এই ক্লাসগুলো খুব ভালোভাবে বুঝতেছো, আর যদি না বুঝতে পারো কমেন্টে আমাকে জানাবা, আমি অবশ্যই পরবর্তীতে এটা তোমাদেরকে ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। তো আমরা এবারে পরবর্তী যে সমস্যা আছে, পৃষ্ঠা নাম্বার এটা আমাদের যেটা করলাম সেটা হচ্ছে 57 আগে এবারে 56 পৃষ্ঠা থেকে আমি তোমাদেরকে আরো দু একটা সমস্যা দেখাবো। 56 পৃষ্ঠার দুইটা ম্যাথ আছে, এই ম্যাথগুলো কিন্তু বেশিরভাগ সময়ে তোমাদের এমসিকিউ এ তোমরা পাবা, এমসিকিউ বা এসকিউ ধরনের প্রশ্নতে এই ম্যাথগুলো তোমরা পাবা। এখানে দেওয়া আছে 1 নাম্বার 6/3 × 2 এর এখানে আছে 4। তো এটার আনসার এখানে দিয়ে দেওয়া আছে 16। হ্যাঁ, তো এইটা তোমাদেরকে এইটা দেওয়া থাকবে না, এটা না দিয়ে এইটুকু দেওয়া থাকবে, তোমাদেরকে বলবে সমান সমান কত। তো এই প্রশ্নটার সমাধান যদি আমরা করি তাহলে এখানে আমরা প্রথমে দেখব এর কাজ আছে, বদমাস রুলস অনুসারে আমরা অফের কাজ সবার আগে করি, তার মানে এর কাজ সবার আগে করতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগ যে প্রক্রিয়া প্রতীকগুলো আছে, এই প্রক্রিয়া প্রতীকগুলোর মধ্যে সবার আগে এর কাজ হবে। তাহলে এর কাজটা আমি যদি এখানে সম্পূর্ণ করি তাহলে আসবে 6/3 গুণ, এবারে 4 দুগুণ 8 এটি। এইবারে
ভাগের কাজ আগে, গুণ আর ভাগের মধ্যে ভাগের কাজ আগে, তাহলে এখানে আসবে 2 গুণ 8। এইবারে আমরা এটা ভাগ করলে কত, গুণ করলে কত পাবো, 16। সিমিলার আরেকটা সমস্যা আছে এখানে, 8 যোগ 1/3 এর এখানে আছে 6 গুণ 5 সমান সমান এখানে দেওয়া আছে 18। তো এইটা আমাদের এই 18টা দেওয়া থাকবে না, এটাও দেওয়া থাকবে সমান কত। তাহলে এটার সমস্যার সমাধান করতে গেলে আমরা প্রথমে এই পার্টটুকু নিয়ে কাজ করব। তাহলে এইটুকু মধ্য থেকে 8 যোগ 1/3 এর সাথে এই 6 এর করব, এইটুকুর কাজ আমরা সবার আগে করব। যদিও এর গুণ সব একই, কিন্তু তারপরেও আমাদের এই কাজটা আগে করতে হবে। তাহলে আমি যদি 3 দিয়ে এটাকে ভাগ করি, তাহলে এখানে আমি, আচ্ছা অঙ্কটার এই বাম পাশটা আমি লিখি, এত এর 6 গুণ 5। ওকে, তো 3 দিয়ে এটাকে যদি ভাগ করি 2, এবারে 8 যোগ 5 দুগুণা 10, এইবারে 10 আর 8 যোগ করলে কত হয়, 18। এই দুইটা সমস্যা কিন্তু বেশিরভাগ সময়ে পরীক্ষায় আসে। তো তোমরা অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু ভালো করে সমস্যার সমাধান করবা, তাহলে তোমাদের ভালো রেজাল্ট করার পসিবিলিটি আছে। তো এবারে আমরা পরের যে পৃষ্ঠা নাম্বার আমরা করব এবার পৃষ্ঠা নাম্বার 60 নাম্বার পৃষ্ঠা থেকে করব। আর 60 নাম্বার পৃষ্ঠার আগে এখানে একটা সমস্যা আছে, এটা যদিও এখানে করে দেওয়া আছে, তারপরেও আমি একটু করে বুঝিয়ে দিই, তাহলে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে হাতের ছবি দেওয়া আছে, হ্যান্ড 3 হিসেবে এটাকে আমি বললাম। তো এটাকে, হাতের ছবিটাকে কিন্তু বলা হয় অবশ্যই, এটা হচ্ছে কাজ 3। তো এই হাতের ছবি যেখানে থাকে সেটাকে কাজ বলা হয়। তারপরে এখানে দেওয়া আছে 3/4, 3/4, 6/5 গুণ 1/5। তো এই সমস্যাটির আমরা যদি সমাধান করতে চাই, তাহলে প্রথমে আমাদের গুণ আর ভাগের মধ্যে ভাগের কাজটা আগে করতে হয়। তাহলে 4 উপরে 3 গুণ, এইটা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দিলাম, তাহলে এই ভগ্নাংশটা চেঞ্জ হবে। তাহলে 5 উপরে যাবে, 6 নিচে আসবে, গুণ 1/5। এখন আমরা এই সমস্যাটি যদি সমাধান করতে চাই, তাহলে আমাদের এই 3 দিয়ে 2কে ভাগ করতে পারবো। তাহলে ভাগ করলাম, 3 দুগুণ 6, তারপরে 5 দিয়ে 5কে কেটে দিলাম, 5 একে 5, তারপরে 4 দিয়ে তো 1কে ভাগ করলেও যা, না করলেও তাই। এবারে উপরে কোনো কিছু নেই, মানে 1 আছে, আর নিচে 4 আর 2 8, 8 একে 8। এই হচ্ছে আমাদের সমাধান এটা। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো এবারে আমরা পরবর্তী যে সমস্যাটি আছে সেটিতে যদি আসি, আমাদের পরবর্তী সমস্যাটি আছে এখানে পৃষ্ঠা নাম্বার, এটা আমি পৃষ্ঠা নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। পৃষ্ঠা নাম্বার এটা কিন্তু আমরা এখান থেকে অনেকগুলো সমস্যার সমাধান করব। 61 নাম্বার পৃষ্ঠা। তো এখানে পেন্সিলের পেন্সিল 3 মানে P3 প্রবলেম 3, তো এটাকে বলা হয় অনুশীলনী 3। তো এটাকে আমরা পেন্সিলের ছবি যেখানে থাকে সেই পেন্সিলের ছবিটাকে কিন্তু বলি অনুশীলনী। তো এইবারে আমরা এখানে প্রথম 1 নাম্বার যে সমস্যাটি আছে সেটি যদি আমি উঠাই, 2/3 গুণ 1/8, তারপরে ভাগ 7/9। তো এটার আমি সমস্যার সমাধান করতে গেলে 2/3 গুণ 1/8 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দিলাম, 9 উপরে গেল আর নিচে 7 আসলো। এবারে আমরা এই সমস্যাটির সমাধান যদি করতে চাই, তাহলে দেখো এই 3 দিয়ে এই 9কে আমি যদি ভাগ করি, তাহলে কিন্তু আমার আসে 3 3কে 9। তারপরে 2 দিয়ে যদি 8কে ভাগ করি, 2 4 দুগুণা 8। তারপরে উপরে কোনো কিছু নেই, 3 আছে আর 1 আছে, 3 একে 3, আর 4 আর 7 গুণ করলে 4 7 28। এই হলো আমাদের উত্তর। তাহলে দেখো কতই সহজ, এগুলো কত মজার অঙ্ক। তারপরে এবারে আমরা আসি আমাদের পরের যে সমস্যাটি আছে, 3/8 ভাগ 5/3 গুণ 5/4। তো আমরা এই সমস্যাটিও দেখো অতি নিমিষেই খুব দ্রুত আমরা করতে পারবো। 8/3 ভাগ চিহ্নটাকে এই আগের মতো গুণ চিহ্ন করে দিব, 5 উপরে যাবে, 3 নিচে আসবে, তারপরে 4/5। দেখো এইটা আরো আমাদের মজার একটা অঙ্ক। এই 3 3 কেটে গেল, এটা দিয়ে এটাকে ভাগ করলাম, আমরা যদি কেটে দেই তাহলে 3 একে 3, 5 একে 5, 4 দুগুণা 8, 4 একে 4, 4 দুগুণা 8। তো উপরে সবগুলা গুণ করলে আমাদের থাকতেছে মাত্র 1, আর নিচে কিন্তু কোনো কিছু নেই, মানে 2। তাহলে 2/1।
আমাদের ইজিলি বের হয়ে আসলো, কত ছোট্ট একটা আনসার চলে আসলো। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো বুঝতেছো, আমিও মনে হয় এগুলো তোমাদেরকে বোঝাতে পারতেছি। তো এইবারে আমি এই যদি আসি, তাহলে এখানে 3 নাম্বার যে সমস্যাটি আছে, দেখো এটি আমরা আরো সহজে করতে পারবো। এটি করতে গেলে আমাদের অঙ্ক কিন্তু অনেক মজার যদি আমরা করতে পারি, আর যদি না করতে পারি সমাধান, তাহলে কিন্তু আমাদের অনেক কঠিন মনে হয় আর অনেক বিরক্তিকর মনে হয়। তো যখন ম্যাথ আমরা বুঝে যাই, তখন এই ম্যাথটা সমাধান করতে সবচেয়ে ভালো লাগে। যে পৃথিবীতে কোনো কিছু করে যা শান্তি পাওয়া যায় না, ম্যাথ করে কিন্তু তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ বেশি শান্তি পাওয়া যায়। কেননা কারণ তুমি তোমার বুদ্ধি খাটায়ে তোমার ফুল কনসেন্ট্রেশন 100% কনসেন্ট্রেশন ইউজ করে তুমি ম্যাথটা সলভ করতে পেরেছো। তো সো আমরা যখন আমাদের সর্বস্ব কোনো কিছু, অনেক কিছু দিয়ে, যখন সব কিছু বিলিয়ে যখন আমরা কোনো কিছু পাই, তখন আমাদের আনন্দই হয় একটা বেশি, অন্যরকম একটা আনন্দ পাই। ঠিক তেমনই ম্যাথ আমরা আমাদের সমস্ত বুদ্ধি ইউজ করে কিন্তু আমরা সলভ করি। তো এই জন্য ম্যাথ পারার মধ্যে অন্যরকম আনন্দ আছে। তো এইবারে আমি যদি এখানে লিখি 7/3 গুণ 4, তারপরে এই ভগ্নাংশটা ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন করে দিব, তাহলে 5টা উপরে যাবে আর 3টা নিচে আসবে। তো এটার নিচে আমরা মনে মনে একটা 1 ভাববো, তাহলে আমাদের কাটাকাটি বুঝতে সুবিধা হবে। তাহলে এইবারে এই 3 দিয়ে 3কে যদি ভাগ করি, 3 × 3, আর কোনো সংখ্যা দিয়ে কোনোটাই কাটা যায় না, তাহলে উপরেরটা লবের সাথে লব গুণ, 4 × 4, 4×5 = 20, তারপরে 7 × 7, তাহলে নিচে 7। এবারে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে যদি প্রকাশ করি, তাহলে 7 20-এর মধ্যে 2 বার যায়, তাহলে ভাগফল 2, আর ভাগশেষ থাকে 6, এই জন্য ভাজক হবে 7। এই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো এই অঙ্কটা আমরা কিন্তু আরো সহজেই অনেক মজায় করতে পারলাম। এরপরে আমরা যদি পরের সমস্যাটিতে আসি, তাহলে আমাদের পরবর্তী যে সমস্যাটি আছে সেটি হচ্ছে 3 নাম্বার এই সমস্যাটি, সরি 4 নাম্বার। এই 4 নাম্বার সমস্যাটি কিন্তু আরো মজার। এখানে 2/9 ভাগ 4/7 ভাগ 5/6। তো এই সমস্যাটি আমি যদি সমাধান করি, তাহলে এখানে পাশাপাশি আমাদের 2টা ভাগ চিহ্ন আছে। তো ভাগ চিহ্নগুলোকে আমরা প্রথমে গুণ চিহ্নতে কনভার্ট করব। তাহলে গুণ চিহ্ন করলে এই ভগ্নাংশটা উল্টাবে 7/4। এবারে এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে এই ভগ্নাংশটা উল্টায় যাবে 6/5। তো এইবারে আমি যদি এটার সাথে কাটাকাটি করতে চাই, তাহলে দেখো আমি 2 দিয়ে কাটলে উপরে আসে 3, আর এখানে আসে 2 দুগুণা 4। 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটাকে ভাগ করতে পারবো 3 × 9, আর 2 দিয়ে এটাকে ভাগ করলে 2 × 2। উপরে 7 আছে, তাহলে 7 × 7, আর নিচে 3 আর 5 আছে, 3×5 = 15। তো বন্ধুরা দেখো, আরো সহজে আমাদের এই সমস্যাটি করতে আমাদের কিন্তু আরো অনেক মজার আমরা একটা ধাপ পার করলাম। তো এইবারে আশা করি তোমরা এই ম্যাথগুলো অনেক অনেক ভালো বুঝেছো। এইবারে আমি পরবর্তী যে টপিকসটা আছে, এই টপিকসটা হচ্ছে আমাদের কিন্তু খুব পরীক্ষায় কমন আসে, যে হাবিব সাহেব তার সম্পত্তির 4/1 নিজের জন্য রাখলেন। তাহলে হাবিব সাহেব তার সম্পত্তির 4/1, তার মানে হাবিব সাহেবের সম্পত্তিটাকে আমরা ধরে নিব 1 অংশ। তাহলে ওই সম্পত্তিটা 1 অংশটাকে সে মোট কয়টা ভাগ করেছে? 4টা ভাগ। 4টা ভাগের মধ্যে কয় ভাগ দিয়েছে নিজেকে? 1 ভাগ। এইবারে বাকি যে থাকে 3 ভাগ, এই 3 ভাগ কি করলো? তার 2 সন্তানকে সমানভাবে ভাগ করে দিল। তাহলে সমানভাবে যদি ভাগ করে দেয়, এখন বলতেছে হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল। তাহলে এই সমস্যাটি আমরা যদি সমাধান করতে চাই, তাহলে এটি তোমরা পৃষ্ঠা নাম্বার 61-তে হাত বা কাজ 4, এই কাজ 4-এ তোমরা এটা পাবা। তো আমি এখানে হ্যান্ড 4 বা কাজ 4 এটাতে পাবা। তো এই সমস্যাটিতে তাহলে কি বলা হয়েছে? হাবিব সাহেব তার সম্পত্তির 4/1 নিজের জন্য রাখলেন। তাহলে হাবিব সাহেবের সম্পত্তি যতটুকু, সেই সম্পত্তিটাকে সে প্রথমে 4টা ভাগ করেছে, এর মধ্য থেকে একটা ভাগ সে নিজের জন্য এইটুকু রেখেছে, আর বাকি এই 3 ভাগ তার 2 সন্তানের মধ্যে কি করেছে? সমানভাবে ভাগ করে দিয়েছে, যে প্রথম সন্তান যা পেয়েছে দ্বিতীয় সন্তানও সেই পরিমাণ পেয়েছে। তো এখন এখানে 1 নাম্বার যে সমস্যাটি আছে সেটি হচ্ছে হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার অবশিষ্ট আর কত অংশ রইল সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরি সম্পূর্ণ সম্পত্তি 1 অংশ। সম্পূর্ণ সম্পত্তি
এক অংশ। আচ্ছা, এই সম্পূর্ণ সম্পত্তিটা যদি এক অংশ হয় তাহলে এক অংশ থেকে হাবিব সাহেব কি করেছে, তার সন্তানকে দিয়েছে, সরি নিজেকে দিয়েছে এক অংশ, একটা লিখি নাই, তাহলে এক অংশ। আচ্ছা, এইবারে আমরা লিখব নিজে রাখার পর অবশিষ্ট রইল, নিজে রাখার পর অবশিষ্ট রইল এখানে 1-4/1। তাহলে আমরা এই ভগ্নাংশটা এবারে বিয়োগ করব। তাহলে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম পূর্ণ সংখ্যা আর যখন একটা ভগ্নাংশ সংখ্যার মধ্যে আমরা বিয়োগ বা যোগ যখন করি তখন এই ভগ্নাংশ সংখ্যার হরে যেটা থাকে সেটাই হয় লসাগু, আর এই লসাগুটা দিয়ে পূর্ণ সংখ্যাকে সরাসরি গুণ করব। তাহলে 4 × 4, এবারে বিয়োগ 4 দিয়ে 4কে ভাগ করলে আসে 1, 1 দিয়ে লবকে গুণ করলে 1 × 1, তাহলে আমরা পেলাম 4/3 অংশ। এই 4/3 অংশ তার কাছে অবশিষ্ট আছে, এই অবশিষ্টটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা একটি প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। এবারে 2 নাম্বার যে প্রশ্নটি বলেছে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল, আর এখানে বলেছে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমাধান করি। তো গাণিতিক বাক্যে প্রকাশটা এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আমরা ম্যাথ আকারে এটা করব। গাণিতিক বাক্যে যেটা দেওয়া আছে এটা বইয়ের মধ্যেই দেওয়া আছে, তোমরা ইজিলি এটা বুঝে নিতে পারবা। তো আমি এখানে যদি ম্যাথ আকারে আমরা সমাধানটা দেখি যে প্রত্যেক সন্তান কত অংশ পেল, তাহলে দেখো এই যে এই অংশটা অবশিষ্ট রয়েছে, হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর এই অংশটা কি রয়েছে, অবশিষ্ট। তো এই অবশিষ্টটা সে কি করেছে, তার 2 সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে। তাহলে আমরা লিখতে পারি 2 জন সন্তান পায়, সন্তান পায় 4/3 অংশ সম্পত্তি। ওকে, তারপরে একজন সন্তান তাহলে অবশ্যই কম পাবে, তাহলে 4/3 এত অংশ। তাহলে এইবারে আমরা এই ভগ্নাংশটা যদি ভাগ করি তাহলে এখানে 4/3 আর গুণ 1/2। এখন এটা আমাদের কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা কি করব, এটাকে আমরা লিখতে পারি 4×2 = 8 আর উপরে 3 এত অংশ। তাহলে প্রত্যেক সন্তান, হাবিব সাহেবের প্রত্যেক সন্তান যে সম্পত্তিটা পেল সেটা হচ্ছে আগে 4/3 অংশ পেয়েছিল 2 জনে, এবারে 8/3 অংশ পেল একজনে। তাহলে এই সম্পত্তিটা একজন সন্তান পেয়েছে। এখন বলতেছে হাবিব সাহেবের সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল। তাহলে হাবিব সাহেবের সম্পত্তির মূল্য কত টাকা, 2 লক্ষ টাকা। তাহলে হাবিব সাহেবের সম্পত্তির মূল্য যদি 2 লক্ষ টাকা হয় তাহলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটাকে আমরা 2 ভাবে করতে পারি। নাম্বার 1, আমি যদি প্রথমটা দেখাই যে এক অংশ সম্পত্তির মূল্য 2 লক্ষ, হাবিব সাহেবের সম্পত্তির মূল্য, সম্পত্তি মানে এক অংশ, তাহলে এক অংশ সম্পত্তির মূল্য কত পেলাম আমরা, এখানে 2 লক্ষ টাকা সম্পত্তির ওকে, সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা। ওকে, এইবারে আমরা তাহলে লিখতে পারি যে 8/3 অংশ প্রত্যেক সন্তান কত অংশ পেয়েছে, কত টাকা পেল। তাহলে প্রত্যেক সন্তান যত অংশ পেয়েছে তত অংশের মূল্যটা আমরা যদি বের করি তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে 8/3 অংশ সম্পত্তির মূল্য, এইবারে 2 লক্ষ গুণ 8/3। এই যে এক থেকে যখনই ভগ্নাংশ হয় তখন এই ভগ্নাংশটা এই পাশে এসে গুণ হয়ে যায়, আর ভগ্নাংশ থেকে যখনই একে আসে তখন ভগ্নাংশটা এই পাশে এসে ভাগ হয়ে যায়। এই দুইটা কথা মনে রাখলেই ভগ্নাংশের অঙ্ক সহজ। তাহলে এবারে 8 দিয়ে আমি বলেছিলাম পূর্ণ সংখ্যাকে যখনই আমরা কোনো ভগ্নাংশের সাথে গুণ করব নিচে মনে মনে 1 ভাববো, আর এটা হয়ে যাবে তখন লব। তাহলে 8 দিয়ে এই 2 লক্ষকে ভাগ যদি করি, 8×2 = 16, 20 থেকে 16 বাদ গেলে 4 থাকে, 4 আর এই শূন্য নেমে আসলে 40, 5 × 40, এবারে 3টা শূন্য 25-এর পাশে বস, 25 আর 3 গুণ করলে কত আসে, 75। তাহলে এই হলো 75,000 টাকা আমাদের
প্রত্যেক সন্তানের সম্পত্তির মূল্য। তাহলে এক সন্তান যে সম্পত্তিটি পেয়েছে সেই সম্পত্তিটির মূল্য আমরা কত টাকা পেলাম? ৭৫,০০০ টাকা। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক কমেন্ট করে দিবা, আর তোমাদের বন্ধুদের জন্য এটি শেয়ার করে দিবা। এবারে আমরা যে সমস্যাটি সমাধান করব এটি অনেক অনেক মজার একটি সমস্যা। যে সমস্যাটি আমরা যখন বিসিএস পরীক্ষা দিতে যাই তখনও আসে, যখন আমরা কোনো চাকরির পরীক্ষা দিতে যাই আদার্স তখনও আসে, আবার যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম যেমন রাজুক কলেজ ভর্তি পরীক্ষায় আসে, তারপরে আমরা যে কোনো ধরনের স্কুলে যদি 5 থেকে 6-এ অ্যাডমিশন টেস্ট দিয়ে পরীক্ষা দিয়ে যদি ভর্তি হতে চায় তাহলে এই ধরনের পরীক্ষায় এই ম্যাথগুলো আসে। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, এই ম্যাথটি অবশ্যই অবশ্যই তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এবং তোমরা যখন পরীক্ষা দিবা, স্কুল পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় পার্টিসিপেট করো, অবশ্যই কিন্তু এটি আসবে। তো আমি ম্যাথটা যদি প্রথমে এখানে লিখি, এটা হচ্ছে পেন্সিল 4। তো এই পেন্সিল 4 মানেই হচ্ছে অনুশীলনী 4। তো যাই হোক, এখানে লেখা আছে একটি লাঠির 6/1 অংশ কাদায়, এত অংশ মাটিতে, তারপরে 2/1 অংশ পানিতে, এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। ওকে, এবারে পানির উপরের অংশের দৈর্ঘ্য দেওয়া আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। আচ্ছা, এবারে লাঠির কত মিটার পানিতে আছে? লাঠির কত মিটার পানিতে আছে? ওকে, তাহলে আমরা যে সমস্যাটি পেয়েছি সেই সমস্যাটিকে আমরা এইভাবে বলতে পারি, এটা যদি একটা লাঠি হয়, এই লাঠিটার এতটুকু অংশ, এটাকে আমি বললাম 6/1 অংশ, এইটুকু আছে পানিতে বা সরি মাটিতে। আর এইটা আমরা যদি প্রথমে এইটাকে এইটুকু পর্যন্ত নেই, তাহলে এইটুকু আছে আবার পানিতে 2/1 অংশ। তাহলে এই 2/1 অংশ আছে পানিতে, আর এইটুকু আমি বললাম পানির উপরে আছে, এইটুকু পানির উপরে, যার দৈর্ঘ্য 2 মিটার। তো এই লাঠিটাকে আমরা যদি বলি তাহলে এটা কিন্তু মিটারে আছে, আর এই দুটা কিসে আছে? অংশে। তাহলে আমরা লাঠিটার এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটা আর এই অংশটা দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলে মাটি ও পানিতে মোট কতটুকু অংশ আছে সেটা পাবো। আর এই মোট অংশটা, সম্পূর্ণ লাঠিটা যেহেতু এক অংশ থেকে আমি যদি এই 2 অংশ বাদ দিয়ে দেই তাহলে এই ভগ্নাংশটা পেয়ে যাব, পানির উপরের অংশটা পেয়ে যাব। আর এই অংশের পরিমাণ যদি পেয়ে যাই, এই অংশ মানে যদি 2 মিটার হয়, তাহলে সম্পূর্ণ লাঠিটা কত মিটার সেটা আমরা বের করতে পারবো। আর সম্পূর্ণ লাঠিটা আমি যদি বের করতে পারি তাহলে সম্পূর্ণ লাঠি থেকে এবারে পানির দৈর্ঘ্য বললে পানির দৈর্ঘ্য বের করা যাবে, কাদার দৈর্ঘ্য বললে বা মাটির দৈর্ঘ্য বললে মাটির দৈর্ঘ্য বের করা যাবে। তো যেটাই বলুক না কেন সেটা আমরা ইজিলি তখন বের করতে পারবো। তো অঙ্কটা কিন্তু যদিও আমাদের কাছে হয়তোবা অনেকের কাছে সহজ লাগে, আবার অনেকের কারো কাছে কঠিন লাগে। যাদের কাছে কঠিন লাগে তাদের জন্য আমার মনে হয় যেভাবে আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা একটু যদি কনসেন্ট্রেশন দিয়ে বোঝো তাহলেই কিন্তু ম্যাথটা সহজেই বুঝতে পারবা। তো এবারে আমরা এখানে লিখতে পারি, তাহলে মাটি ও পানিতে মোট আছে, পানিতে মোট আছে। তাহলে এই দুটো আমরা যোগ করব। তাহলে প্রথমে 6/1 এটা ছিল মাটিতে, আর 2/1 এটা ছিল পানিতে।
দুইটা আমরা যোগ করব। তো দুইটা ভগ্নাংশ যোগ করার নিয়ম হচ্ছে প্রথমে হর দুইটার লসাগু করতে হয়। তাহলে 6, 6 দিয়ে 6কে ভাগ করলে আসে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 একে 3। এইবারে আমি যদি এটা যোগ করে দেই 3 আর 1 4 আর এখানে 6 এত অংশ, এটা কাটাকাটি যদি করি উপরে 2 নিচে 3, তারপরে 3 ভাগের 2 অংশ। এই 3 ভাগের 2 অংশ যেটা আমরা পেলাম এটা হচ্ছে মাটিতে আর পানিতে, এই দুইটা মিলে মোট এত। দ্যাট মিন্স এই দুইটা ভগ্নাংশের মোট পরিমাণ হচ্ছে এটা। এখন এইবারে আমি যদি সম্পূর্ণ খুঁটিটা এক অংশ ধরে নেই বা লাঠিটা এক অংশ ধরে নেই, ধরি সম্পূর্ণ লাঠিটি এক অংশ। এই এক অংশ থেকে এবারে পানির উপরে যেটা ছিল সেটা মাইনাস করে যদি দেই তাহলে কাদায় কতটুকু আছে, সরি পানির উপরে কতটুকু আছে সেটা পাবো। তাহলে পানির উপরের অংশের দৈর্ঘ্য, পানির উপরে আছে এখানে 1 বিয়োগ 3 ভাগের 2 অংশ। এবারে আমরা এই ভগ্নাংশটাও সেম আগের মতো লসাগু যদি করি 3, তাহলে 3 একে 3 বিয়োগ 2 এত অংশ, তার মানে এখানে পেলাম 3 ভাগের 1 অংশ। এই যে 3 ভাগের 1 অংশ যেটা আমি পেলাম, এই 3 ভাগের 1 অংশ মানেই কিন্তু এই যে এই পানির উপরেরটা। তাহলে পানির উপরের অংশ আমি বের করলাম, এই অংশ আর এটা হচ্ছে মিটারে আছে, তাহলে অংশ আর মিটার দুইটা এবারে সমান হয়ে যাবে। এটাকে আমরা বলি প্রশ্ন মতে। তাহলে আমি এবারে এটা মুছে দিলাম, এটাকে আমরা বলবো প্রশ্ন মতে কন্ডিশন। তাহলে প্রশ্ন মতে 3 ভাগের 1 অংশ সমান 2 মিটার। আচ্ছা, এটা যদি 2 মিটার হয় তাহলে 1 বা সম্পূর্ণ অংশ এটা মানে আমাদের ভগ্নাংশ থেকে একে আসলে কি বলেছিলাম, ভগ্নাংশটা এই পাশে এসে ভাগ হয়ে যায়। তো ভাগ হইলে এরকম হবে এইটা। আর আমরা ম্যাক্সিমাম সময় স্টুডেন্টরা যে ভুলটা করি এটা লিখি, এটা লিখলে কিন্তু ইন্নালিল্লাহ, তো এটা কখনো লেখা যাবে না। তারপরে এইবারে এখানে এটা যদি ক্যালকুলেশন করে নেই তাও হবে। আবার যদি আমরা একবারে এখানে পানির উপরে কতটুকু আছে, তো পানির দৈর্ঘ্য কতটুকু, তাহলে পানির অংশেও এটা, তাহলে এবারে লিখতে পারি 2 ভাগের 1 অংশ সমান, এইটাকে আমরা এবারে কি করব, এর সাথে গুণ করে দেব। তাহলে 2 ভাগ 1/3 গুণ 1/2 এটা। তো এইটা কেন করলাম দেখো, এই যে ভগ্নাংশ থেকে একে আসলে ভাগ আর 1 থেকে ভগ্নাংশ হইলে গুণ, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই বিষয়টি মনে থাকলেই তোমাদের ভগ্নাংশ ইজি হয়ে যাবে। তো এবারে 2 গুণ উপরে গেল 3, 1 নিচে আসলো 1/2। এবারে এই দুইটা, এটা পূর্ণ সংখ্যা, এটা নিচে 1 আছে, তাহলে 2 2 কেটে গেল, তাহলে আমাদের কত হলো 3 মিটার। এই 3 মিটারই হচ্ছে আমাদের পানির অংশের দৈর্ঘ্য। তাহলে পানিতে যে অংশটা আছে সেটার দৈর্ঘ্য 3 মিটার। আমি যদি কাদার অংশের দৈর্ঘ্য বের করতে চাইতাম তাহলে এখানে 6 ভাগের 1 অংশ সমান কত, এটাকে 6 ভাগের 1 দিয়ে ক্যালকুলেশন করতাম, যেটা দিয়ে আমরা করব সেটার দৈর্ঘ্যটা আমাদের এখানে বের হয়ে আসবে। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবা তোমাদের ফেসবুকের টাইমলাইনে। আর ফেসবুকের টাইমলাইনে শেয়ার করার পর তোমাদের বন্ধুদের মাঝে বলবা যে আমি তোমাদেরকে ম্যাথগুলো এইভাবে ভেঙে ভেঙে শিখাচ্ছি এবং কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয় সেই টপিকসগুলো তোমাদের দেখাচ্ছি। এবং পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রতিটি টপিকস আমি ধরে ধরে এইভাবে যেভাবে করাচ্ছি, এভাবে আমার মনে হয় কেউ তোমাকে শেখাবে না। তুমি যদি একটি টিচারের কাছে পড়ো তাহলেও সেই টিচারও তোমাকে কিন্তু এইভাবে ধরে ধরে শেখাবে না। তো সো বি কেয়ারফুল, এই ক্লাসগুলো তোমরা ভালো করে দেখবা এবং ক্লাসগুলো ভালো করে উপভোগ করবা, যাতে করে তোমরা ম্যাথ শিখতে পারো, আমিও যেন তোমাদেরকে শিখাতে পারি, বিন্দুমাত্র হলেও যেন তোমাদের উপকারে আসতে পারি। তো আল্লাহ হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।